ওকে, তো দ্য বয়েজ সিজন 4 এর ট্রেলার আই গেস তোমরা সবাই দেখে নিয়েছো। হ্যাঁ, আই নো অনেক দিন হয়ে গেছে অ্যান্ড আই এম লেট, বাট লেট হয়ে গেছে তাই বলে কি এটা নিয়ে কথা বলা যাবে না? সো আজকের ভিডিওতে এমন কিছু ডিটেলস নিয়ে কথা বলবো যেগুলো হোপফুলি তোমরা কেউ নোটিস করোনি। যদি তোমরা নোটিস করে থাকো দেন তোমরাও হচ্ছে আমার মতো সুপারহিরো 14। বাট এর আগে অ্যাজ অবভিয়াস আবার সেই একই রিকোয়েস্ট, যেটা হচ্ছে ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করার। ভাই তোদের কাছে বেশি কিছু তো চাইছিও না, অ্যাটলিস্ট চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দে। তো দ্য বয়েজ সিজন 4 এর জন্য এখানে অনেকগুলো ক্যারেক্টার্স এন্ড তার সাথে অনেকগুলো প্লট পয়েন্টস মেকারসদের দ্বারা অরিজিনালি ক্রিয়েট করা হয়েছে এই শো এর জন্য। নাম্বার 1, ট্রেলারের স্টার্টিং এ এখানে বিলি বুচার তার পুরনো টিমের কাছে যায়, যেখানে গিয়ে সে বলে দ্যাট হি ডাজন্ট হ্যাভ মাচ টাইম, যেখানে আমরা ইউভি, স্টারলাইট, কিমিকো এন্ড মাদার মিল্কের ক্যারেক্টারকে দেখতে পাই। বাট এখানে ডিটেল এইটা না, ডিটেল হচ্ছে এদের পেছনে লাগানো বোর্ডটা। এখানে কিছু নোটস এন্ড তার সাথে কিছু ফটোজ লাগানো আছে, যেখানে তারা প্রবাবলি কিছু খুঁজে বের করতে যাচ্ছে, যেটা হতে পারে কোনো লোকেশন বা কারোর ইনফরমেশন। এটা প্রবাবলি আমরা এই ট্রেলারও দেখতে পাই। নাম্বার 2, বিলি বুচার এখানে টাইমের কথা এই কারণে বলছে বিকজ ইফ ইউ গাইজ রিমেম্বার, তাহলে বিলি বুচার এখানে কম্পাউন্ড ভি ইউজ করেছিল নিজের উপর টু ডেস্ট্রয় সুপস, যেটা মোস্টলি এখানে হোমল্যান্ডের কে শেষ করার জন্য। সো মেবি এখানে এমনটা হতে পারে যে কম্পাউন্ড ভি ইউজ করার পর এখন এর রিয়াকশন বিলি বুচারের বডি নিতে পারছে না, যার কারণে স্লোলি ওর বডি উইক হয়ে যাচ্ছে এন্ড এই কারণে সে এখানে এই কথা বলছে দ্যাট হি ডাজন্ট হ্যাভ মাচ টাইম। নাম্বার 3, এখানে যে ক্রাউড দেখানো হয় এটার উপর ফোকাস করলে এটা দেখা যাবে যে কিছু লোক এখানে ইয়েলো পরে আছে এন্ড তাছাড়া বাকি সবাই এখানে রেড। সো যারা এখানে ইয়েলো পরে আছে তারা সবাই এখানে স্টারলাইটের সাপোর্টার এন্ড বাকি সবাই এখানে হোমল্যান্ডের সাপোর্টে আছে। মানে এখানে এমনটা হতে পারে যে কিছু লোক হয়তো অলরেডি বুঝে গেছে ভট কিভাবে সুপসদের ইউজ করে সবকিছুকে তাদের কন্ট্রোলে আনতে চাইছে বা কন্ট্রোলে অলরেডি নিয়ে এসেছে। বাট কিছু ভক্ত আছে যারা এই ফ্যাক্ট এখনো বুঝে উঠতে পারেনি। ব্যাপারটা কিছুটা আমাদের পলিটিক্সের সাথে এখানে ফ্যামিলিয়ার মনে হচ্ছে না? দ্য বয়েজের সিজনে পলিটিক্স তো ভয়ানক, ইলেকশন চলছে, চেপে যা। নাম্বার 4, এখানে হোমল্যান্ডের বলছে দ্যাট নাও ইউ গাইজ উইল বি দ্য গডস। তার সাথে কিছু নিউ ক্যারেক্টার্স এখানে সুপসদের টিম জয়েন করেছে, যারা হচ্ছে ফায়ার ক্র্যাকার এন্ড সিস্টার সেজ। আর যদিও ট্রেলারে শুধু এই দুটো ক্যারেক্টারকে দেখানো হয়েছে, বাট মেবি আমরা শোর মধ্যে আরো অনেকগুলো নিউ ক্যারেক্টার্স দেখতে পাবো। নাম্বার 5, আগে যে দুটো ক্যারেক্টারের কথা বললাম মানে ফায়ার ক্র্যাকার এন্ড সিস্টার সেজ, তারা দ্য বয়েজের কমিক্সে এক্সিস্ট করে না, তাদেরকে এই শোর জন্য স্পেসিফিকলি ক্রিয়েট করা হয়েছে। নাম্বার 6, রায়ান, যে হচ্ছে হোমল্যান্ডের বায়োলজিক্যাল ছেলে এন্ড তার সাথে এখানে বিলি বুচার হচ্ছে রায়ানের স্টেপ ফাদার। রায়ানের ক্যারেক্টার একটা সেন্টার অফ কনফ্লিক্ট হবে বিটুইন দিস টু, যেখানে সে প্রথমে নিজের বায়োলজিক্যাল ফাদারকে চুজ করে ঠিকই, বাট মেবি শেষে এই পুরো ব্যাপারটাকে নিয়ে সে রিগ্রেট করবে। এখানে এই প্লট ও মেকারসদের দ্বারা ডেভেলপ করা হয়েছে স্পেশালি ফর দিস শো। নাম্বার 7, ব্ল্যাক নোয়ারের ক্যারেক্টারকে এখানে আবারও দেখানো হয় এন্ড ব্ল্যাক নোয়ারের ক্যারেক্টার কমিক্সে ছিল হোমল্যান্ডের একটা ক্লোন, যাকে বানানো হয়েছিল টু টেক ডাউন হোমল্যান্ডার ইফ নিডেড। এন্ড সিজন 1 এর পর এখন ব্ল্যাক নোয়ারকে আবার কিভাবে রিটার্ন করানো হয়েছে ওইটা দেখার মতো ব্যাপার হবে। নাম্বার 8, এই ট্রেলারে আমরা জেনভির থেকেও দুটো ক্যারেক্টার ক্যাট এন্ড স্যাম তাদের দেখতে পাই এন্ড মেবি এই শোতে আমরা জেনভির থেকেও আরো কিছু ক্যারেক্টার এখানে দেখতে পাবো। তাছাড়া জেনভির সাথে সিজন 4 এর কানেকশন তো রয়েছে। নাম্বার 9, এই শোতে লেভেল সবারই বেরিয়ে গেছে বিকজ নাও উই হ্যাভ সুপ অ্যানিমালস, মানে সুপার অ্যানিমালস। মানে এমনটা হতে পারে যে এট এনি পয়েন্ট অফ টাইম বট এখানে অ্যানিমালস এর উপরেও কম্পাউন্ড ভি ইউজ করেছে, যার রেজাল্ট হচ্ছে এই সব। নাম্বার 10, এখানে সিজন 1 থেকে একটা ক্যারেক্টার ইজিকেলকে কিছু সময়ের জন্য দেখানো হয়েছে, যেখানে বিলি বুচার ওর হাতে কেটে দেয়। ইউ গাইস সি হোয়াট দে ডিড দেয়ার? বুচার হাত কাটা। ও কাম অন। নাম্বার 11, যার উপর মেবি এই সিজন সব থেকে বেশি ফোকাস করা হবে, সেটা হচ্ছে দ্য ভাইরাস হুইচ ক্যান ডিস্ট্রয় দ্য সুপস এন্ড তার সাথে এখানে জেফ্রি ডিন মর্গানের ক্যারেক্টারও অনেকটা ইম্পর্টেন্ট হবে আই গেস। এন্ড নাম্বার 12, মার্ভেল থেকে কিছু রেফারেন্স যেটা আমরা টাইম টু টাইম দ্য বয়েজ থেকে অলরেডি পেয়ে থাকি, যেমনটা এখানে হচ্ছে হোমল্যান্ডারকে নিয়ে একটা শো, মানে যেটা ক্যাপ্টেন আমেরিকার উপর একটা শো ছিল ওইটা নিয়ে একটা জোক হতে পারে। আর যদিও ট্রেলার দেখে এটাই মনে হচ্ছে যে এই সিজন বিলি বুচারের লাস্ট সিজন হতে পারে, বাট আই গেস এমন কিছুই হবে না। তো এই ছিল এমন কিছু ডিটেলস যেটা আমি নোটিস করতে পেরেছি। যদি আমি কিছু মিস করে থাকি দেন অবভিয়াসলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যদি ভিডিও ভালো লাগে দেন লাইক এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইওর সুপার ফ্রেন্ডস। সুপার হিরো নিয়ে আরো ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। এন্ড তার সাথে সুপার হিরোস বা ইন জেনারেল পপ কালচার নিয়ে এমন অসম ভিডিওস বাংলায় দেখতে চাইলে অবভিয়াসলি সাবস্ক্রাইব, কারণ নিজের ভাষায় ফিলটা আলাদা। এন্ড দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সেফ, বি হ্যাপি।